ফরিদগঞ্জের রূপসা বাজারে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আশরাফ উদ্দিনকে মাদকসেবী পরিবারের সদস্যরা হামলা করেছে। এ ঘটনায় 2 অভিযুক্ত খোরশেদ আলম কুট্টি এবং মোহাম্মদ সিরাজকে আটক করা হয়নি। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকাবাসী দ্রুত তাদের আটক করে ন্যায় বিচারের দাবি জানায়। আব্দুস সোবহান লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদগঞ্জে ছাত্রনেতা আশরাফ উদ্দিন তার পাওনা টাকা চাইতে গিয়ে মাদকসেবীদের হাতে হামলার শিকার হয়েছেন। হামলা গত বৃহস্পতিবার রাতে রূপসা বাজার এলাকায় ঘটে। 2 অভিযুক্তরা গ্রেফতার হয়নি, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। প্রতিরোধমূলক প্রতিবাদে শনিবার বিকেলে রূপসা বাজারের উত্তর মাথায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য মাহমুদুল হাসান মিরাজ, রূপসা হেলফুল ফজুল সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল সুমন এবং রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম উদ্দিন। তারা অভিযুক্তদের সন্ত্রাসী এবং মাদক কারবারি হিসেবে আখ্যায়িত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যাতে সন্ত্রাস ও মাদক নির্মূলের তাগিদ ফুটে ওঠে। একজন স্থানীয় সন্ত্রাসী এবং মাদক সেবনকারী আমাদের এক ভাইয়ের রূপে অতর্কিতভাবে দাও দিয়ে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসী কার্যক্রম যেন আমাদের দেশে, আমাদের এলাকায় না হয়। আর মাদক বিশেষ করে আমরা মাদকের বিরুদ্ধে যখন জিরো টলারেন্স থাকতে পারি, এলাকার সবাই যেন আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে। আমরা চাই অতি দ্রুত প্রশাসনের কাছে অতি দ্রুত যেন এই সন্ত্রাসকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হয়। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা সঠিক তদন্তের মাধ্যমে যেটা সঠিক সেই বিচারটা করবেন, আমরা এটা আপনাদের কাছে আবেদন জানাই। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের এই মানববন্ধনের মাধ্যমে একটা মেসেজ, যে এলাকায় কোনো প্রকার দুষ্কৃতিকারী, মাদক সেবনকারী, কোন রকম টেরোরিজম করে থাকার কোনো সুযোগ নাই। এই মানববন্ধনের পরে একটা বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে এই এলাকা থেকে তথা সারা দেশ থেকে এই সন্ত্রাস নির্মূল এবং এই নেশাগ্রস্ত লোকদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা প্রদানের মাধ্যমে এক যুগান্তকারী পদক্ষেপ নেবে। অনতি বিলম্বে ওদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। চ্যানেল A1 হৃদয়ের